হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো আজকে নববর্ষ, আজকে সকালে আমি শ্যুট করছি। তো সকলকে শুভ নববর্ষ শুভেচ্ছা। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো সকাল সকাল আজকে ভিডিওটা শ্যুট করছি, যেহেতু আমি টাইম পাইনি, যার জন্য আজকে দুপুরবেলা ঠিক 1টার সময় ভিডিওটা আসবে। তো আশা করছি আজকের ভিডিওটা কি হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পিরিয়ড আসার আগে কী ধরনের স্রাব গেলে বা কী ধরনের সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ যাই বলো না কেন, কী ধরনের হোয়াইট ডিসচার্জ হলে তোমরা বুঝবে যে তোমরা প্রেগনেন্ট বা গর্ভধারণ করতে পেরেছো। তো চলো আজকের ভিডিওতে কিন্তু সেটাই কিন্তু শেয়ার করব। আমার প্রেগনেন্সি আসার সময়, মানে আমার পিরিয়ড মিস হওয়ার আগে কীরকম লক্ষণ ছিল বা কীরকম স্রাব যেত, সমস্তটাই কিন্তু আমি লক্ষ্য রাখতাম। আর তোমাদের সঙ্গে কিন্তু আজকে সেই ঘটনাগুলোই বলবো, ঠিক আছে? মানে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স সেগুলোই শেয়ার করব। তোমরাও মিলিয়ে নাও তোমাদের সাথে এরকম হচ্ছে কিনা, তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে যে তোমরাও গর্ভধারণ করেছো কিনা। তো চলো প্রথমে বলবো, এই যে হোয়াইট ডিসচার্জ হওয়া, এই হোয়াইট ডিসচার্জ সাদা স্রাব বা স্রাব যাই বলো না কেন, এই সাদা স্রাব কিন্তু সবার যায় না। কিছু মহিলার ক্ষেত্রে যায়, কিছু মহিলার ক্ষেত্রে যায় না, ঠিক আছে? তো এইটা দেখে অনেকে ভয় পেয়ে যাও, দিদিভাই আমার তো এই স্রাব যাচ্ছে না বা আমার তো এরকম হয়নি। তো আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই। এই স্রাব কিন্তু সবার যায় না, কিছু মহিলার ক্ষেত্রে খুব বেশি যায়। অনেকে আবার কি এত কিছু গ্রাহ্য করে না বা এত কিছু দেখে না, ঠিক আছে? তবে সবাই সমান নয়, সবার কাজ থাকে, অত সবাই লক্ষ্য রাখতে পারে না। তবে কিছু মানুষ লক্ষ্য করে, যার মধ্যে আমিও আছি, আমি লক্ষ্য রাখতাম। এবার আমি বলবো, প্রেগনেন্সি আসার আগে মানে পিরিয়ড যে মিস হবে ততক্ষণ কিন্তু আমরা যারা প্রেগনেন্সির জন্য প্ল্যানিং করি, প্রত্যেক মাসে কিন্তু আমরা অপেক্ষা করি যে আমাদের কবে পজিটিভ আসবে। এরকম আমিও যখন পিরিয়ড চলে আসে তখন কিন্তু আমাদের মনে কিন্তু কি বলবো, মনটা ভেঙে যায় আর কি, যে আশা করেছিলাম এবার হয়তো আমি প্রেগনেন্ট হতে পারবো, মা হতে পারবো, কিন্তু এবারও আমি পারলাম না। তখন আমরা ভেঙে পড়ি। তো ভেঙে পড়ার কিছুই নেই, অবশ্যই ট্রাই করতে থাকো, অবশ্যই হবে। তবে যে স্রাব যায় সেই স্রাবটা হচ্ছে একদম নর্মাল যে স্রাব, এরকম হাতে দুই হাতে চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করে, কোনো মিল্কি ভাব নেই, কোনো কী বল স্যাঁতস্যাঁতে ভাব বা কীরকম ওই যে অ্যালোভেরার জেল হয় না, এরকম যেরকম পিচ্ছিল টাইপ যেটা, ওই রকম যদি না যায়, ধরো একদম নর্মাল স্রাব যাচ্ছে, হোয়াইট স্রাব বা ইয়েলো স্রাব, অনেকের আবার ধূসর রঙের যায়, ওই রকম টাইপ স্রাব গেলে কিন্তু সেটা প্রেগনেন্সির লক্ষণ নয়। যদি তোমাদের এরকম দুই হাতে লেগে যাচ্ছে, দুই হাতে কিন্তু লেগে থাকছে, তো আমি ফটো দেবো না। তার কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স বলে কিছু থাকে, আবার তোমার ইউটিউবের গাইড দেওয়া রয়েছে, সমস্ত দিলে কিন্তু আমার ইউরো ডলার যেটা হয় ওটা দিয়ে দিতে পারে। এরকম আমার আগেও দুটো ভিডিওতে দিয়েছে, যার জন্য আমি এরকম কোনো কিছুই দেবো না বা স্ট্রাইক খেয়ে যেতে পারি আমি, যার জন্য তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তোমার যদি দুই হাতে এরকম লেগে যায়, এই হাতেও লেগে থাকছে, এই হাতেও লেগে থাকছে, এরকম লেগে থাকছে, কোনো পিচ্ছিল ভাব নেই, কোনো কিছুই নেই, বা কোনো ইয়েলো কালার বা ধূসর কালার এই সমস্ত কালারের স্রাব যাচ্ছে, তাহলে জানবে তোমরা প্রেগনেন্ট নও। যদি দেখো তোমাদের যে অ্যালোভেরা জেল বা ডিমের কাঁচা সাদা অংশের মতো ওভুলেশন হয়ে গেছে, ওভুলেশন যে টাইমে হওয়ার দরকার সেই টাইমে হয়েছে, তোমরা মেলামেশা করেছো, কনসিভ করার একটা আশা করছো, তখন তোমরা পিরিয়ড মিস হওয়ার আগে ওভুলেশনের পর থেকে কী ধরনের স্রাব যাচ্ছে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। পিরিয়ড মানে ওভুলেশন হওয়ার 7 দিন পর বা 7 দিনের মধ্যে কিন্তু ভ্রূণটা গঠিত হয়ে গড়াতে গড়াতে কিন্তু তোমার জরায়ুতে এসে বসে আর ইমপ্ল্যান্ট হয়ে যায়, ঠিক আছে? আর ইমপ্ল্যান্ট হলেও কিন্তু তোমরা একটা জিনিস দেখে বুঝতে পারবে, যদি তোমাদের যদি তোমাদের ব্লিডিং হয়, মানে হালকা ব্লিডিং হবে, ওটা ব্রাউন কালারের হতে পারে, ব্রাউন ডিসচার্জ, বেশি নয়, প্যাড নেওয়া লাগবে না, জাস্ট হালকা কয়েক ফোঁটা মনে হতে পারে, জাস্ট কোনো কিছু তুমি হাতে নিলে এরকম ঘষে দিলে একটা কীরকম একটা দাগ হয়ে যেতে পারে না, এরকম ঘষা টাইপ, ওই রকম টাইপ হতে পারে, বাট বেশি কোনো কিছুই নয়। বেশি 3-4 দিন যদি থাকে তাহলে জানবে, যদি হেভি ব্লিডিং হয়, খুব বেশি হচ্ছে, তাহলে জানবে তোমাদের পিরিয়ড হয়ে গেছে, আগে ডেটের আগে হয়ে গেছে, বা অন্য কোনো ব্লিডিং হতে পারে। কিন্তু জাস্ট প্যাড নেওয়া লাগবে না, হালকা লেগে থাকবে ব্রাউন কালারের, এরকম দেখলে তোমরা জানবে যে তোমাদের ইমপ্ল্যান্ট হয়েছে, মানে ভ্রূণটা গেঁথে বসেছে আর তোমরা কিন্তু কনসিভ করতে পেরেছো। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা দেখে আমরা 100-এ 100 বুঝতে পারি যে ইমপ্ল্যান্ট হয়েছে আর আমাদের বেবি কিন্তু মানে পেটে এসেছে, আমরা গর্ভধারণ করতে পেরেছি। তবে সেই জিনিসটা ব্লাডটা কেমন যাচ্ছে সেই লক্ষণটা তোমাদেরকে বুঝতে হবে। এইবার বলবো যে স্রাব চাই, ওই স্রাবটা কিন্তু পিচ্ছিল টাইপ হবে,
হোয়াইট কালারের হবে, সাদা কালারের হবে, মিল্কি ভাব থাকবে, পিচ্ছিল এরকম নিলে পিচ্ছিল থাকবে। আর হাতে যদি নাও এরকম করলে মানে এক জায়গায় হাতে লেগে থাকবে না, এদিক ওদিক করলে ঘুরবে এরকম করে, মানে একটা পিচ্ছিল ভাব যেটা বলে যে কোনো জিনিসে সেই রকম টাইপ হবে। তো এইরকম কালারের বা একদম সাদা, কোনো ইয়েলো কালার নয়, ধূসর কালার নয়, ছাই ছাই কালার নয়, জাস্ট সাদা কালার এরকম যদি তোমরা দেখো তাহলে জানবে পিচ্ছিল ভাব চাচ্ছে, এরকম হোয়াইট ডিসচার্জ হচ্ছে, একভাবে পিরিয়ড ডেটের আগেও চলে এসেছে এরকম হচ্ছে, তাহলে জানবে তোমরা কনসিভ করেছো। ঠিক আছে, এরকম টাইপ কিন্তু আমারও যেত, আর আমি কিন্তু জিনিসটা বুঝতে পেরেছিলাম। তো এরকম গেলে কিন্তু কনসিভ হওয়ার একটা লক্ষণ। তবে আমি অনেকটা মানে অনেক মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই হোয়াইট ডিসচার্জটা একটু কমও হতে পারে বা বেশিও হতে পারে বা কারোর ক্ষেত্রে নাও হতে পারে। তার কারণ হচ্ছে সব লক্ষণ সব মেয়েদের ক্ষেত্রে দেখা দেয় না। যেমন এই ইমপ্লান্টেশন ব্লিডিং যেটা, মানে বেবি যখন ভ্রূণ তৈরি হয়, বেবি যখন গেটে বসে ফ্যালোপিয়ান টিউব থেকে গড়াতে গড়াতে আমাদের জরায়ুতে, তখন যে ইমপ্লান্ট হয়, ব্লিডিং কিন্তু অনেক মেয়েদের হয় না, কয়েকটা মেয়ের ক্ষেত্রে এই ব্লিডিংটা হয়। যেমন আমার কোনোদিন ব্লিডিং হয়নি, ঠিক আছে, আমি কিন্তু সাদা স্রাব দেখে বুঝতে পারতাম। হ্যাঁ, তাই বলবো এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা সবার না হলেও কোনো ভয়ের কিছু নেই যে আমার হয়নি তার মানে আমি গর্ভধারণ করিনি, এরকমটা কোনো কিছুই নয়। এরকমটা যদি নাও হয় তাও তুমি যদি সমস্ত কিছু রিপোর্ট ঠিক থাকে, তোমার সমস্ত ঠিক থাকে, তবে অবশ্যই তুমি গর্ভধারণ করেছো। এইবার হচ্ছে ওই যে হোয়াইট ডিসচার্জ হয়, এবার ওই যে ওভুলেশন হলো, ওভুলেশনের পরে যদি 7 দিন পর বা 7 দিনের মাথায় তোমরা দেখতে পাও যে হালকা ব্রাউন ডিসচার্জ যাচ্ছে, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে 95%, আমি বলছি 95% ওরকম ব্রাউন ডিসচার্জ যদি যায় একদিন বা হালকা, একদম হালকা জাস্ট প্যান্টি লাইনারে লেগে গেল হালকা, তাহলে তাহলে তোমরা জানবে যে তোমরা কিন্তু গর্ভধারণ করেছো। ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পেরেছি তোমাদেরকে। তো এইভাবে কিন্তু তোমরা চেক করতে দেখতে পারো। তারপরেও একদম মানে এগুলো দেখে হয়তো অনেকে দেখছো যে আমার তো এরকম ডিসচার্জ হয়নি, তাহলে আমি গর্ভধারণ করতে পারিনি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা তারপরে যখন শারীরিক কিছু কিন্তু লক্ষণ থাকে, যেমন বমি বমি ভাব হওয়া, কোনো কিছু খেতে ভালো না লাগা, অনেক রকম শারীরিক লক্ষণ দেখা দেয়। আবার অনেকের শারীরিক লক্ষণ না দেখা দিতেও পারে, কিন্তু 95% মেয়ের কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগে কিন্তু শারীরিক লক্ষণ কিন্তু দেখা দিতে শুরু করে, ব্রেস্ট ভারী হয়ে যাওয়া। তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখতে পারো, সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। তো এই সিমটমস দেখা না দিলেও তোমরা কিন্তু গর্ভধারণ করতে পারবে। তার কারণ হচ্ছে সবার শরীরে এক নয়, বডি কিন্তু সবার আলাদা আলাদা, তাই সিমটমস সবার আলাদা আলাদা হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যেটা আমি বলতে চেয়েছি। তো ওভুলেশন দিনগুলো ট্র্যাক করো, আর তোমরা সেই সময় মিলিত হও আর কনসিভ করো। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, শুভ নববর্ষের শুভেচ্ছা, সকলে ভালো থেকো আর আনন্দ করে আজকের দিনটা কাটাও।